নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে 5 জুন আমাদের বিবাহবার্ষিকী। আজকে বিবাহবার্ষিকীর 23 বছর পূর্ণ হলো। কালকেই আমরা ঘুরে ফিরেছি, বেড়াতে গেছিলাম ডুয়ার্সের একটা সাইটে। আমরা কালকে ঘুরে ফিরেছি। আজকে সবাই, তাই জন্য খুব একটা বেশি আমি রান্না করিনি, তাও করেছি। মাছের প্রিপারেশনটাই বেশি। এখানে ইলিশ মাছের ভাপা, ট্যাংরা মাছের ঝাল, আর মাছের তেলের একটু চচ্চড়ি, আর বাঁধাকপির মাছের মাথা দিয়ে। এখন শাশুড়ির জন্য একটু খাবার পাঠিয়ে দিচ্ছি, এটা চলে যাবে শাশুড়ির কাছে খাবার। তারপরে আমি ওবেলার একটু বিরিয়ানি বানাবো, সেটাও আমি ঘরেই তৈরি করব। সেই কারণে সেটার মশলাটা আজ সকালবেলায় মাখিয়ে রেখে দেবো, বিকেলবেলা বিরিয়ানিটা বানাবো। এখানে মাংসগুলো আমি বড় বড় করে কাটিয়ে নিয়ে এসেছি। বিরিয়ানির যেরকম পিস হয় সেগুলোর মধ্যে আমি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লেবুর রস, দই, সব কিছু আমি দিয়ে মাখিয়ে আমি এটা রেখে দেব ফ্রিজে। একটুখানি কেওড়া জল, গোলাপ জলও এর মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে মাখিয়ে আমি এটা রেখে দিচ্ছি সকালবেলায়, যাতে বেশিক্ষণ থাকে এবং ম্যারিনেট করা থাকলে মাংসের মধ্যে মশলার জুসগুলো ভালো ঢোকে, তাতে খুব ভালো টেস্ট হয়। বাড়ির সবাই আমার হাতেই বিরিয়ানি খেতে এত ভালোবাসে, যার জন্য আমাকে সবসময় ঘরেই বিরিয়ানি বানাতে হয়। এটা আমার কাছে এখন খুবই সহজ হয়ে গেছে, আমি বিরিয়ানি বানিয়ে বানিয়ে। এখানে একটু আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, আমি 2খানা টমেটো নিয়ে নিয়েছি, আমি এখানে পেস্ট করে নিলাম। অনেকেই যারা আমার চ্যানেলটাকে ফলো করেন তারা জানেন, এর আগেও আমি বিরিয়ানির রেসিপি অনেকবারই দিয়েছি। পুরো ভালোভাবে দেখতে গেলে আমার চ্যানেলে গিয়ে আপনারা বিরিয়ানির রেসিপিটা দেখতে পারেন। এখানে মশলা দিয়ে আবারও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা দুরকমভাবে করা যায়। একটা কাচ্চি বিরিয়ানি, যেটা মাংসটা না কষিয়ে পুরোপুরি হাঁড়ির তলায় মাংসটা সাজিয়ে তার উপরে রাইসটা দিয়ে দেয়া যায়। আমি এখানে কাচ্চি বিরিয়ানি করিনি, এখানে আমি রাইসটাকে হাফ ডান করে নিয়েছিলাম। তারপর আমি মাংসটাকেও কষে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। তারপর আমি মাংস ভাত এক এক করে লেয়ার বাই লেয়ার সাজিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি এখানে রাইস দিয়েছি, তারপরে মাংস, আলু দিয়ে বিরিয়ানি মশলা, ঘি, বেরেস্তা, একটু লবণ, আবার ভাত, এইভাবে আমি পার্ট বাই পার্ট সাজিয়ে নিয়েছি। বিরিয়ানি যারা ভালোবাসে তারা অনেকেই এখন ঘরেই বানিয়ে খেয়ে থাকে, আমি দেখেছি। আমরা তো খুবই বাইরের বিরিয়ানি আমাদের খুব কমই কেনা হয়, ঘরেই বেশি আমি বানিয়ে থাকি, কারণ ওরা সবাই আমার হাতের বিরিয়ানি খেতে এত ভালোবাসে। আমার হাজব্যান্ড তো বাইরের বিরিয়ানি একদম খেতে চায় না, যার জন্য আমাকে এই হাঁড়ি কিনতে হয়েছে। আর বিরিয়ানি করলে একটুখানি তো আশেপাশে একটু দিতেই হয়, সবাই ভালোবাসে বিরিয়ানি, বাচ্চারা, তাই একটু বেশি বানিয়েছি। আজকের দিনটা খুব ভালোই কাটলো, যেহেতু কালকে ফিরেছি, শরীরটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু এই দিনটা তো সব সময় আসে না, আর ওর বাবাও এখন ছুটিতে আছে, তাই জন্য আজকে আমি বিরিয়ানিটা কষ্ট হলেও বানিয়েই ফেললাম। ওপরে অনেকে খোয়া ক্ষীর ব্যবহার করে থাকেন, খোয়া ক্ষীর না থাকলে আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তারপর কেওড়া জল, গোলাপ জল দিয়ে আমি একটুখানি ফুড কালার দিয়ে আমি ওপরে দিয়ে দিলাম, আর এখানে একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি, দিয়ে আর সামান্য ঘি ছড়িয়ে আমি এটা দমে বসিয়ে দেবো 0.5 ঘন্টা 40 মিনিট। তারপর সন্ধেবেলা সামান্য কিছুই আয়োজন করিনি, ওরাই কেক কিনে নিয়ে এসছে বাচ্চাগুলো,
দেখুন, ওই একটু আনন্দ করে কেক কাটা হয়ে গেল। কিন্তু এইবারে আমি খুব ভালো একটা আমার হাজবেন্ডের কাছ থেকে উপহার পেয়েছি। আমার যেটা খুবই পছন্দের, অনেক দিনের ইচ্ছে ছিল, যেটা আজকে ও আমাকে দিল। আজকে আমরা চলে গেছিলাম, তারপরে বিবাহবার্ষিকীর গিফট দেওয়ার জন্য আমাকে নিয়ে গেছিল। আমাদেরই কাছাকাছি একটা কাটলাইন আছে, যেটা মহামায়াতলায়। গিয়ে আমি একটা হীরের আংটি উপহার পেলাম আমার হাজবেন্ডের তরফ থেকে। যাকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।